দর্শক বন্ধু কৃষক ভাইরা আসসালামু আলাইকুম। দর্শক বন্ধুরা, আমরা এখন আনন্দবাসী অবস্থান করছি একটি পেঁয়াজের মাঠে। এই মাঠের জমিতে যে পেঁয়াজগুলো বপন করা হয়েছিল সেই পেঁয়াজগুলো বিক্রির জন্য কতটুকু প্রস্তুত হলো। আজ এই পেঁয়াজ গাছের বয়স হলো 120 দিন। দর্শক বন্ধুরা, আসুন একটু কাছে আসুন, আপনাদেরকে দেখাবো কি পরিমাণ সাইজ এবং রং হলো, বিক্রির উপযুক্ত কি পরিমাণ হয়েছে। এই যে দেখুন, এই যে পেঁয়াজগুলো দেখুন, দেখুন এই জমিতে কয়েকদিন আগে সেচ দিয়েছে। দেখুন মাটি নরম, মাটি নরম, এই মাটিগুলো শুকিয়ে যাবে, জো হয়ে যাবে। জো হয়ে গেলে এই পেঁয়াজগুলো বিক্রি করে দেওয়া হবে। তো আমি একটি পেঁয়াজ যদি উঠিয়ে আপনাদেরকে দেখাই, এই পেঁয়াজটাই উঠাই। এই যে দেখুন কত সুন্দর সাইজ হয়েছে, রংটা দেখুন। পেঁয়াজের চেহারা দেখে মনে হচ্ছে 5 মণ করে কাঠায় ফলন হতে পারে, 1 কাঠা জমিতে 5 মণ। আসুন এই জমিতে দেখি কি অবস্থা। দেখুন এটা উঠাই, দেখুন এই জমি পেঁয়াজ দেখে মনে হচ্ছে 4-5 মণ করে ফলন হবে, বেশি ফলন হয়নি। দেখুন 4-5 মণ করে ফলন হবে, খুব একটা সুন্দর হয়নি। তবে সেচ দেওয়া হয়েছে, খুব শীঘ্রই বিক্রির জন্য উপযুক্ত হয়ে যাবে। শেষ সেচ চলে গিয়েছে। আসুন এই পাশের জমিটা দেখি কি অবস্থা। দেখুন এই যে এটা উঠানো হয়ে গেছে। গাছ কিন্তু সুন্দর আছে। এই গাছ শুকিয়ে উঠালে এই পেঁয়াজগুলো আরও মোটা হবে। তবে এই কৃষক আরেকটি সেচ দিতে পারে। তো এই জমির শেষ হতে পারে। শেষ হলে কি হবে, এই গাছগুলো এভাবে পড়ে যাবে আর এই পেঁয়াজগুলো আরও মোটা হবে। তো মোটামুটি তুলনামূলকভাবে এই জমিতে ভালোই ফলন হবে, 6 থেকে 7 মণ করে ফলন হতে পারে। প্রিয় কৃষক ভাইরা, পাশে আরেকটা জমি আছে, আপনাদেরকে দেখাবো। চলো। আনন্দবাসী গ্রামে প্রচুর পরিমাণে শুকসাগর জাতের পেঁয়াজের চাষ হয়। আমরা 1 কাঠা জমিতে গড়ে 7-8 মণ করে ফলন পাই। আসুন এই জমির পেঁয়াজগুলো দেখি কীরকম রং ও সাইজ হয়েছে। দেখুন এগুলো দেখেন, দেখুন এই পেঁয়াজটা উঠাই আমি। দেখুন খুবই সুন্দর গোল এবং রঙে অনেক সুন্দর। 7-8 মণ করে ফলন হবে এই জমিতে। প্রত্যেকটা পেঁয়াজ একই অবস্থা। তো মাটি দেখুন নরম, এই জো হয়ে গেলে অর্থাৎ মাটি শুকিয়ে গেলে এই পেঁয়াজগুলো বিক্রি করে দেবে। যদি আরও কিছুদিন রাখতে পারে আরও একটু ভালো ফলন হবে। এই জমির 120 দিনেরও বেশি বয়স, 120 থেকে 25 দিন হতে পারে। তো 120 থেকে 25 দিন বয়সে পেঁয়াজের এই সাইজ এবং রং চলে এসেছে। এই ছিল ছোট্ট একটি ভিডিও। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।